নমস্কার বন্ধুরা, শুরু করছি আজকের ব্লগ। আমার চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। যা ফাটাফাটি আছো, গুড মর্নিং বলে দাও। আমার ছেলে একটুখানি জাস্ট একটা পাওয়ার ন্যাপ নিচ্ছিল, তো এইবার উঠিয়ে বেরোবো। তো বললাম জুতোটা পরে নে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। ওকে নিয়ে আমি আগে পৌঁছে দিই, মানে ফুলকারি অবধি তুলে দিই, তারপরে আসবো বাড়িতে। অনেক কিছু টুকটাক কাজ আছে, প্লাস একটু 10-15 মিনিট মানে আধা ঘন্টা একটু রেস্টও নেবো। আর তারপরে যাবো আর কি অফিস। তারপরে আবার তো ফিরে তো আবার ওকে আনতে যাওয়া আছে, সেটা চলবে আর কি আগামীকাল অবধি। পরশু দিনকে প্রোগ্রাম, তারপরে ইতি। তো এই অবধি মোটামুটি ভালো করে পড়াশোনাও হচ্ছে না, ওরও হচ্ছে না, আমার বসাও হচ্ছে না, প্রচণ্ড টায়ার্ড থাকছি। সো চলো আজকে দিনটা স্টার্ট করা যাক। চলো এই বেরোলাম, ওকে এবার তুলবো, তারপরে ঘরে যাব। প্রচুর খাচুর কাজ আছে, সেগুলো করবো। তো সব মিলিয়ে বেশ কিছু কাজ ছাপতে হবে। লাঞ্চটা আমি বার করে রেখেছি, ছেলের লাঞ্চটা বার করে নিই, পরে করবো। গাইজ আমি এই বাড়ি চলে এলাম। এখন গাড়িটা বেশ তাড়াতাড়ি আসে, অসুবিধা হয় না, কারণ যে খুব দেরি করতো তাকে এখন এই মাস থেকে শেয়ার যাচ্ছে না। তো তাকে আর কি মানে খুব কড়াকড়িভাবেই বলা হয়েছে। আমরা বলেছিলাম বেশ কিছু গার্জেন যে আপনি একজনের জন্য বাকি আরও 5টা বাচ্চা দেরি করাচ্ছেন। তো যাই হোক, তো ওকে মানে ওনার গাড়িতে যায় বলতে ওর ওনার অন্য গাড়িতে যায়। তো চলো ঘরে চলে এলাম। লাঞ্চ মানে ব্রেকফাস্ট সব পরে করবো। এখন একটুখানি গড়িয়ে নেব। ডিমটা কোথায় আছে দেখি, ডিমটা খুঁজছি এখন। ডিমটা চলে গেছে সেই শেষ সীমানায়। চলো একটুখানি গড়াই। তো এখন আমি যাচ্ছি ছেলের ফুটোতে। ওকে কেক কিনে মানে সব কিছু দিয়েছি, দিয়ে ওকে আগে পাঠিয়ে দিচ্ছি সব জিনিস, তারপরে আমি যাব অফিস। আকাশটা প্রচণ্ড কেমন একটা পড়ে আছে, অফিস অবধি পৌঁছতে পারলে রক্ষে। তো বেরোলাম। আজকে আর আমি বাস অবধি হেঁটে যাওয়ার ক্ষমতায় নেই। যেরকম বললাম তোমাদেরকে, প্রচণ্ড গা হাত পা ব্যথা, পায়ে ব্যথাটা, পায়ের ডিমগুলোতে ব্যথা। কারণ কি লাগাতার এই অফিসের পরে যাচ্ছি, ওখানে তো চেয়ার পাই না, দাঁড়িয়ে থাকা 1.5 ঘন্টা, প্রায় 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকা। তো সেটার একটা ইম্প্যাক্টও পড়ছে পায়ের ওপরে যখন দাঁড়িয়ে। তো যাই হোক, ওই জন্য আমি ট্যাক্সি অ্যাভেলই করি না, খুব রেয়ার, খুব ঠেকা না পড়লে আমি একদম ট্যাক্সিতে উঠি না। সে আমি আজকে ট্যাক্সি করেই যাচ্ছি। আর একদম ভালো লাগছে না, মানে বাড়ির সামনে থেকে বাস স্ট্যান্ড অবধি অনেকটা হাঁটতে হবে। মানে আজকের দিনে দাঁড়িয়ে আমার অনেকটাই লাগছে, আর ভালো লাগছে না বলে ট্যাক্সিটা হাতের কাছে পেয়ে গেলাম। বলে এবার পেয়ে যাবো যে সেটাও একটা ব্যাপার নয়। তারপরে ক্যাশ নিয়ে বললাম গুগল পে হবে কি না, বললো হবে, সেটাও একটা ফ্যাক্টর ছিল। নর্মাল হলুদ ট্যাক্সিদের কাছে গুগল পেটা ওরা নেয় না, ক্যাশ নেয়। তো যাই হোক, সব মিলিয়ে আকাশটাও ভালো না, সব মিলিয়ে আমি বললাম না আজকে ট্যাক্সিতেই যাই, ভালো লাগছে না। তো গাইজ আমি এখন বেরিয়েছি, প্রচণ্ড রোদ উঠেছে এখন। কি বৃষ্টি হলো, কি বাজ পড়লো, মারাত্মক ব্যাপার আর কি। তো যাই হোক, এখন বেশ ভালো রোদ উঠেছে। এখন আমি খাবো, মাকে ফোনটা করব, আজকেও তো রিহার্সাল আছে, তো যাব। তো যাই হোক চলো মাকে ফোনটা করি। আজকে ভাত নিয়ে এসেছি, ভাত, একটু শাক, একটু মাছ, এই নিয়ে এসেছি আজকে। চলো। তো গাইজ আমি এখন বাড়ি যাচ্ছি। আজকে তো কী বৃষ্টি হলো বাবারে, মানে দুবার যে বৃষ্টি হয়েছে, মুষলধারে বৃষ্টি হয়েছে। তো আমি একটা ছেলের জন্য একটা কালার চার্ট পেপার কিনলাম A4 সাইজের, ওটা সোমবার দিনকে লাগবে। তো বাই চান্স যদি ভুলে যাই, তাই জন্য আজকে কিনে নিলাম। এইবার চলো প্লুটোতে যাব, প্লুটো থেকে নেব ব্যাগপত্র, নেব নিয়ে তারপর যাব। তো চলো যাই, ভেবেছি রেনকোটটা নিয়ে যাব, কিন্তু রেনকোটটা কোথায় আছে সেটা আমার মনেই নেই। সো গাইস পৌঁছে গেছি স্কুল চত্বরে। বাবা হাঁপিয়ে আমি শেষ হয়ে গেলাম, হাঁপাতে। তো আজকে বাজে 5টা 50। ওই রোজই এই টাইমেই আমি ঢুকি, হয়তো 5 মিনিট আগে ঢুকি,
আজকে 5 মিনিট লেট হচ্ছে, কারণ আজকে বাস পেতে দেরি হয়েছে অফিস থেকে ফেরার সময়। চলো বাবার কাছে, বাবার কাছে। কি হচ্ছে? সো গাইস, এখন আমি চলে এসেছি বাড়িতে, তো চলে এসেছি, তবে আজকে ওলা করে এসেছি, কিছু করার নেই। যা ঝোড়ো বৃষ্টি, হাওয়া, তার মধ্যে ছেলের প্রোগ্রাম রয়েছে। যদি এতে না আনি, তারপর যদি ঠান্ডা লেগে যায়, তা কীর্তি হবে। এখন আমি বানাচ্ছি বাড়িতে এসে ম্যাগি। আমার যে খুব পেঁয়াজি খেতে ইচ্ছা করছে, বিভৎস রকমের। কি করবো জানি না, কখন করবো তাও আমি জানি না, ইচ্ছে তো করছে খুবই। কি বলো? ফ্যানটা চালাতে পারি? ফ্যান চালাবে না কেন? এই আমার কি কথা? বাবা তো চালাই না। আমি ব্যাপারটা মাঝে মাঝে তোর বুঝতে পারি, তুই ফ্যান চালাবি সেটাও কেন জিজ্ঞাসা করিস আমাকে? তো ফ্যানটা আস্তে করে চালাও। তো যাই হোক, চলো ম্যাগিটা করি। আচ্ছা, তোকে ম্যাগিটা আগে এমনি করে দিচ্ছি, তারপরে আমি ভেজিটেবল দেবো, ঠিক আছে? ওটা দেখাস না, বললে ওখানে ফট করে আমার ঘাড়ে ফাড়ে লেগে গেলে খুব মুশকিল হয়ে যাবে তখন। তো যাই হোক, চলো এখন ম্যাগিটা দিচ্ছি। আর তো আটা নুডলস জানোই তোমরা, মোটামুটি চেষ্টা করি ময়দাটা অ্যাভয়েড করতে। আর একদম সব কিছু তো আর অ্যাভয়েড করা যাবে না। দেখো, বাচ্চা কাচ্চা নিয়ে বাচ্চা কাচ্চারা খেতে চাইবে, তাদেরকে টিফিনে দিতে হবে। এটা যদি আটার হয় তবু খানিকটা নিশ্চিন্ত। আজকে প্রথমে কথা হচ্ছিল, এত বৃষ্টি হচ্ছে, ওখানে স্কুলের পাশে একটা বন্ধুর বাড়ি, ওখানে থেকে যাব। কালকে যেহেতু ছুটি আছে, সব ওখানে থেকে যাব, ওখানে গ্যাদারিং হবে। প্রথমে সেরকমই ভাবা হয়েছিল, তারপর যাই হোক বৃষ্টিটা কমাতে আর ওরকম কিছু করতে হয়নি। কি বলো? তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। একটুখানি পেঁয়াজ দেন, একটা পেঁয়াজ নিয়ে নেওয়া দেবো। তো যাই হোক, তুইগুলো জামা টামা ছেড়ে নে। পেঁয়াজ 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 বাইরে রয়েছে, দেখ বাইরে রয়েছে, ওই প্যাকেট থেকে দিবি না, একটু টেনে আন, বাইরে লুজ রয়েছে, টেনে আন। ওটা থেকে দিবি না, বাইরে লুজ আছে, টেনে আন, ঝুড়িটা সামনে টেনে আন। তুই অন্ধকারে তো দেখতে পাচ্ছিস না, তোকে বলছি ঝুড়িটা সামনে টেনে আন। তুই কিরকম অদ্ভুত কথার অবাধ্য না, দেখ। বললাম যে আমি সামনে টেনে আনলে তুই ভালো দেখতে পেতি, যা। তো যাই হোক, চলো একটু পেঁয়াজ কাটছি, মানে পরে দেবো বলে। মানে ভীষণ এখনটা মানে বৃষ্টি হচ্ছে তো, একটা পেঁয়াজি মন করছে। কিন্তু ভাবো, এখন পেঁয়াজি করতে গেলে এখন আমাকে কত খাটাখাটনি করতে হবে। বেশি খাটাখাটনি করতে হবে না, পেঁয়াজি তো আমি সতে করা পেঁয়াজি ভাজি, একটু ভাজবো আজকে, ইচ্ছা হয়েছে। এটা হতে থাক, ততক্ষণে আমি পেঁয়াজটা একটুখানি দিলাম পেঁয়াজের জন্য। তো চলো, একটুখানি পেঁয়াজটা দিলাম মোটামুটি। এবার একটুখানি, এবার আমি দেবো হচ্ছে এখানে আর একটু জল দেবো। এটাকে কাটবো, সব কিছুকে কাটবো। ছেলের কালকে ইচ্ছে হয়েছে একটু খাবে, পোলাও আলুর দম। খাবে ভাবছি, তাই আজকেই করে দেবো কি আজকে। এখন ভাবছি আর কি, আমি অনেক কিছুই ভাবি আর কি, ভাবনা আমার চলতে থাকে। যাই হোক, চলো এগুলো আগে দিয়ে দিচ্ছি। এই এখন ম্যাগিটাকে চলছে, এখন ছেলেকে আগে দেবো, তারপরে আবার একটু মানে ভেজিটেবলস দেবো। দেখো, একটুখানি স্যুপ ছেলে খেতে চায়, সেই জন্য একটু স্যুপ দেবো। ওকে একটুখানি আগে দিয়ে দিই। হ্যাঁ, ওরটা আজকে একটু সুপি রেখেছি, কারণ কি ওর একটুখানি মানে গান গেয়ে না মানে হয়ে গেছে গলা।
সো কি হয়েছে আবার? না এখন আসতে পারবো না। তো আমি এখন একটুখানি ভাবলাম ওয়েদারটা ভালো আছে, আমার একটু পেঁয়াজি যেটা বললাম মন করছে, কিন্তু তার আগে যেটা হবে সেটা হচ্ছে আজকে একটু ভাবছি এবেলাই করবো পোলাও আর পনির। অনেকটা পোলাও হবে, সবটাই করে ফেলবো পোলাও। মানে চালটা আমি ওভাবেই এনেছি 200 চাল, সেটাকে ভালো করে আগে ধোবো। 200 চালটা পুরোটা করবো কিনা ভাবছি, নাকি একটু রেখে দেবো ভাবছি। একটু না রেখে দিই, আমার মানে ফাঁকা কৌটো আছে। 200 চাল করলে কি কালকে ছেলে খেয়ে নিতে পারবে, তো ঠিক আছে করেই ফেলি চলো। তো যাই হোক চলো 200 চালটা দেখ, ওর মধ্যে আছে কিন্তু ঝাঁকি একটু নিতে হবে, নাহলে একটু বল, আমি একটু জল পাঞ্চ করে দিচ্ছি, ওটা শুনবি আছে হবে তোর। তো চালটা মোটামুটি ধোয়া হয়ে গেল, চালটা ধুয়ে নিলাম। হ্যাঁ, চালটা ধুয়ে একটুখানি জল ঝরাতে দেবো। চলো জল ঝরানোর জন্য আমি এটা নিয়ে নিচ্ছি। আলু কাটতে হবে, দেখো এখানে আমি এটাকে ফেললাম তো জলটা এখানে পড়লো। চলো দাঁড়াও, জলটা আরও আছে জল, এটাকে আগে চালটাকে আগে দিয়ে দিই। এই যে চালটাকে দিয়ে দিলাম, চালটাকে শুকোনোর জন্য দিলাম, জলটা ঝরে যাক, তারপরে আমি চালটাকে ঘি হলুদ মিষ্টি সব দিয়ে মাখিয়ে বসাবো। হ্যাঁ চলো এবার তারপরে যেটা আমি করব সেটা হচ্ছে, আমি যেটা বললাম পেঁয়াজি খাবো, একটু পেঁয়াজির জন্য একটু মাখি। চলো পেঁয়াজটাকে একটু কাটি ঝাল ঝাল করে। চলো আমি এখন পেঁয়াজি ভাজবো, সেটার জন্য প্রিপারেশনটা নিচ্ছি। নুনটা বেশি দেওয়া যাবে না, নুনটা অল্প দিলাম আর কি, বুঝতে পারছি না নুনটা কতটা বেশি হয়ে গেল কিনা। আচ্ছা তার মধ্যে আমি দেবো হচ্ছে বেসন। চলো বেসনটা দিয়ে দিই, বেসন দিচ্ছি, যদি গ্রেভি থাকবে তাই আমি বেসনটা দিচ্ছি। আর একটু চাল গুঁড়ো দেবো, লঙ্কা দেবো, একটু লঙ্কা। এটা কি করবে? এটা একটু আছে কোথাও, আমি একটু জল মিশিয়ে দিয়ে দেবো, রান্নায় দিয়ে দেবো। তো যাই হোক চলো এখানে চাল গুঁড়ি দিচ্ছি একটুখানি, চাল গুঁড়ি দিচ্ছি অনলি ফর একটু ক্রিস্পি ব্যাপারটা আসে, বেশি দেবো না তাই বলে বেশি দিচ্ছি না, একটু চাল গুঁড়িও দিলাম। এই হলো। আর দেবো হচ্ছে এখানে লঙ্কা কুচি বেশ খানিকটা লঙ্কা বলতে আমি এভাবেই কেটে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। লঙ্কা দিচ্ছি, বেশি ঝাল পড়লে আবার মুখে লাগতে পারে লোকজনের, তাই জন্য আমি অল্প ঝালই দিচ্ছি। যা কোথায় চলে গেল, যাই হোক চলো এই দিচ্ছি লঙ্কা দিচ্ছি, সব লঙ্কা দিয়ে দিলাম। এবার এখানে আমি দেবো হচ্ছে একটু রঙের জন্য লাল লঙ্কার গুঁড়ো। তো চলো এবার এখানে আমি জল দিয়ে ভালো করে মাখবো। তো জলটা দিচ্ছি একটু করে, এই যে ভালো করে জল দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে চটকে মাখছি। হ্যাঁ মানে কিন্তু বেশ একটা ঘন ব্যাটারটা হবে, কিন্তু বেশ সুন্দর। ছোট ছোট করে করব যাতে ভেতর অবধি হয়। তো চলো এটাকে একটু লাগাই, এটাকে ঢাকনাটা লাগিয়ে দিলাম। এইবার একটু ভালো করে পেঁয়াজগুলোকে একটুখানি চটকাতে হবে। হ্যাঁ তো চলো এবার আমি কড়াইটা বসাবো, তারপরে একটু আলু সেদ্ধও করবো, একটুখানি করবো। পোলাওটা তো করে নেবো আমি রাইস কুকারেই, তা নিয়ে কোনো অসুবিধা নেই, পোলাওটা আমার করে নিতে অসুবিধা হবে না। তো চলো এটা জ্বালিয়ে দিলাম। এটা জ্বালিয়ে দেওয়ার পরে আমি যেটা করব সেটা হচ্ছে এটা বসিয়ে দিচ্ছি, ঠিক আছে, এখানেই করব। আচ্ছা এইখানে আমি দেখিয়ে দিচ্ছি, এই আমার পেঁয়াজির ব্যাটার রেডি হয়ে গেছে, এগুলো সব সরাতে হবে। ঠিক আছে চলো এখানে সব এটা দিলাম, এইবার এটা এখানে সরিয়ে রাখছি। এবার হালকা হাতে মানে তেলটাও দিতে হবে, এটা গরম হয়ে গেলে তবেই দেবো তেলটা।
হালকা হালকা গরম হচ্ছে, এগুলোকে একটু সরিয়ে রাখছি, বুঝতে পারছো? প্রচন্ড এদিক ওদিকে এত জিনিসপত্র হয়ে গেছে না। তো যাই হোক, চলো, এখানে আমার ভেতরে শসা আছে, আর আমার জন্য রাতের মেনুতে আছে হচ্ছে ফুলকপি আলুর তরকারি, আর হচ্ছে চুনো মাছের চচ্চড়ি, আর এই পেঁয়াজি আমি এখন ভাজছি। এবার এই পেঁয়াজিটাকে কিন্তু আমি দেখে বুঝতেই পারছো, আমি কিন্তু ওরকম কড়া তেলে ভাজবো না, আমার কিন্তু পুরোটাই এই ব্রাশ করা পিস, সেকা সেকা পেঁয়াজি। হ্যাঁ, এই যে আমার পুরোটাই হয়ে গেল একদম সেকা। এইবার এখানে একটুখানি আঁচটাকে কমিয়ে দিতে হবে। হ্যাঁ, আঁচটাকে কমিয়ে দিয়ে এই দিলাম, ঠিক আছে? চলো দেওয়া যাক। অল্প অল্প করে দিচ্ছি। এই যে বেশ অনেকগুলোই হবে, বেশ খানিকটা। এটা আমি আবার পরে একটু রাত্রেবেলা একটু ভেবেছি ভেজে নেব, রাত্রেবেলা না, কালকে খাওয়ার সময় একটু ভেজে নেবো। এই বেলা এই কটাই থাকুক, এটা একটু রইলো, এটা একটু কালকে ভাজবো। এখন এবেলা এই কটাই করছি। হ্যাঁ, এখানে কালকে একটু কটা পেঁয়াজ দিয়ে দেবো, কালকের কটা পেঁয়াজ আমি এখনই দিয়ে রাখছি। এই যে পেঁয়াজ দিয়ে মেখে রাখলাম কালকের জন্য, কালকে আবার করবো। এখানে একটা ডিম ফেটিয়ে দিলেও হেভি লাগে। যাই হোক, কত কষ্ট আমি করলাম না, এটা রেখে দিলাম, এটা দিয়ে কালকে হবে। তো চলো, এগুলো এখন হচ্ছে। এই দেখো আস্তে আস্তে কিন্তু তুলে নিতে পারছি, বুঝতে পারছো তো? সুন্দর কিন্তু আস্তে আস্তে সেকা সেকা হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। এটার সঙ্গে এটা একটু লেগে গেছিলো, ওটাকে একটু ছাড়িয়ে দিলাম। তো চলো, এগুলো হালকা হাতে হতে থাকুক। তো দেখি এবার এই পাশটা করে করে তুলে দিই। দেখো এই কিন্তু আমার সেকা সেকা মানে তোমরা যদি ভাবো যে পেঁয়াজির মতো কুরকুরে ক্রিস্পি ওরকম হলো না কেন, তাহলে একটু মুশকিল আছে। এবার আবার এই পাশটা দিয়ে দিলাম। এবার ততক্ষণে আমি এখানে মানে পোলাওয়ের জন্য চালটাকে আমি একটু মেখে নিচ্ছি, ঠিক আছে? নুন, ঘি, চিনি সব দিয়ে চালটাকে এবারে আমি একটুখানি মিশিয়ে নেব। ঘিটা দিলাম, ঘিটা দিয়ে এবার এটাকে মাখাবো। চিনি দেব, চিনিটা একটু দিতে হবে, চিনি, আর দেবো হচ্ছে নুন। বেশি নুন দিচ্ছি না পোলাওয়ে, কারণ কিছু দিয়ে তো খাবে। তো চলো, এখানে ভালো করে মেখে নিচ্ছি। তো এই হচ্ছে আমার পোলাও মাখা হয়ে গেল। এবার এখানে দেখছি আমি, এবার এগুলো কিন্তু এবার এখানে আমি একটুখানি উল্টে পাল্টে দেবো। এবার উল্টে পাল্টে দেওয়ার পরে একটু উল্টে দিয়ে না আমি একটুখানি আঁচটাকে বাড়িয়ে দিচ্ছি। তো চলো, আঁচটাকে একটুখানি বাড়িয়ে দিলাম যাতে হয়ে যায়। চলো, দেখতেই পাচ্ছ গরম গরম পেঁয়াজি কিরম রেডি হয়ে গেল। তো চলো দিয়ে আসি। তো দেখতেই পাচ্ছ বৃষ্টির দিনে বেশ কষা কষা আলুর দম হচ্ছে আমাদের বাড়িতে।
কষা কষা বলতে বেশ রং চঙে আলুর দম হচ্ছে। বেশ দেখে নিচ্ছি একটুখানি কিরম হলো, ভালোই হয়েছে। এবার একটুখানি ঢেকে রাখতে হবে, এটা একটুখানি ভাজা ভাজা হোক ততক্ষণে। চলো দেখে আসি আমার পোলাওটা কদ্দূর। পোলাওটাও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এখানে ওয়ার্মে চলে গেছে, সুতরাং বন্ধ করে দিলাম। পোলাওটা এবার কেমন হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করে দেখি কেমন হয়েছে। এই দেখো পোলাও, পরে দেখাবো। তো দেখতেই পাচ্ছ এই আমার কষা কষা আলুর দম রেডি হয়ে গেছে। একদম অল্প করেই করেছি, ছেলে আজকে খাবে কালকে খাবে। পোলাওটা যা করেছি মোটামুটি আজকে দুজনের, আর কালকে একবেলার মানে ছেলের হয়ে যাবে। তো চলো এবার এটা আস্তে আস্তে করে ঢেলে রাখি। গাইস আমাদের হয়ে গেছে ডিনার করা। তো তোমাদের কি ডিনার করা হয়েছে কিনা বলো। আর আমার মুখের অবস্থা দেখতে পাচ্ছ, দেখি চোখগুলো দেখো না, মনে হচ্ছে না ঘুরে আর কি কেউ আর মেরেছে ছেড়েছে, চোখের তলায় কালি ফেলে দিয়েছে সেরকম হয়। এবার মেকআপ থেকে আমি তুলিও নিই, কাজল ফাজল তুলিও নিই, দেখতে পাচ্ছ প্রচণ্ড বিধ্বস্ত। মানে এখন আমি মোটামুটি লাস্ট কয়েকদিন ধরে আমার শুধু তাই চলছে, মানে মঙ্গলবার থেকে। তো যাই হোক, মানে মোটামুটি শনিবার জিনিসটা প্রোগ্রামটা হলে শান্তি।